হ্যালো এভরিওয়ান, হ্যালো মাই স্টুডেন্ট। আমি রাজকুমার দাস বলছি। বর্তমান যুগে একটা খুবই ইম্পর্টেন্ট একটা যে গল্প ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে পড়াশোনা করলাম, কাজকর্ম করলাম, সবই করলাম, এমএ করলাম, পিএইচডি করলাম, চাকরি হচ্ছে না কেন? তো যারা ঘরে বসে আছো তাদেরকে বলছি, এখন বর্তমান যুগে কয়েকটা প্ল্যাটফর্ম আছে, একটা পার্ট। কেমন? ধরো তুমি এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছো, তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যাওয়ার পরে তুমি চিন্তা করছো আমি এখন চাকরি পরীক্ষা দেবো। তো তুমি চাকরি পরীক্ষা দিতে থাকো, তার সাথে যদি তুমি টিউশনি করছো পড়াতে থাকো, তুমি যা কিছু করছো করতে থাকো। তো এই ফাঁকে যদি তুমি কিছু আর্নিং করার যদি প্রসেস জানো, বা আর্নিং করার যদি টেকনিক জানো, বা তোমার আর্নিং করার স্কিল ডেভেলপ থাকে, যেমন হচ্ছে তোমার ইংলিশ, তুমি যদি কথা বলতে পারো, ইংলিশে যদি তুমি কথা বলে ইংলিশ কন্টেন্ট আপলোড করে ইউটিউব থেকে তুমি আর্নিং করতে পারো। এবং সবাই তো একদিনে সাকসেস হয় না, ম্যাক্সিমাম 6 মাস বা 7 মাস বা 8 মাস পরে তোমার ইউটিউব চ্যানেলে কি আসবে, তোমার সাকসেস চলে আসবে। তো এমন এমন কিছু টেকনিক আছে, এমন এমন কিছু বিষয় আছে যে ওগুলো তুমি নিজের থেকে পারবে না। যেমন হচ্ছে তোমার একটা বিজনেস আছে, তুমি ক্লায়েন্টের সাথে মিটিং করবে, তোমার একটা গ্রাফিক ডিজাইন জানো তুমি, তো তোমার ক্লায়েন্ট আছে, তুমি সবই তুমি ক্লায়েন্ট হতে যাচ্ছ, তুমি লোকাল ক্লায়েন্ট হতে যাচ্ছ, তো তুমি তার সাথে কি করে মিটিং করবে, তাই তো? তুমি তার সাথে কি করে মিটিং করবে, বা তুমি তার সাথে কি করে ইংলিশে কথা বলবে, সে ইংলিশে কথা বলার যে টেকনিক, যে ধরন, যে নলেজ, সেইগুলোই আমি তোমাদেরকে 3 মাসে শেখাবো। আমার থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো যেহেতু দাদা আমাদেরকে কি শেখাতে যাচ্ছে, বা দাদা আমাদের কি জিনিসটা কি বলতে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে আমার প্রত্যেকটা স্টুডেন্ট, বা আমার প্রত্যেকটা ভাই বা ব্রাদার বা সিস্টার বা আন্টিরা বা আঙ্কেলরা যারা আছো, তাদেরকে আমি বলতে যাচ্ছি বারবার যে তোমরা স্পোকেন ইংলিশ ক্লাসটাকে করে তোমরা নিজের ক্যারিয়ারটাকে একটু ইমপ্রুভ করে নাও, নিজের ক্যারিয়ারটাকে একটু ইমপ্রুভ করে নাও। তো অনেকে বলছে আমার মানি প্রবলেম, অনেকে বলছে আমার বাবা মা টাকা দিতে চাচ্ছে না। তো এই যে বাবা মা টাকা দিতে যাচ্ছে না, যে বিভিন্ন ধরনের টপিক, বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে একটা কোর্স করে নিয়ে দেখো না, তোমার কোনো কিছু প্রফিট হচ্ছে না। আমরা তো তোমাকে লাইফ টাইম সার্ভিস করবোই, এবং লাইফ টাইম তোমাকে আমি সাপোর্ট করবোই। তো সেই জন্য আমি তোমাদেরকে জানাতে চাচ্ছি যে রেগুলার একটা আমাদের স্পোকেন ইংলিশ ক্লাস শুরু করতে চাচ্ছি, যে অনলি 3 মান্থসের জন্য। এখানে 2 থেকে শুরু করে তোমার এমএ, পিএইচডি, হাউস ওয়াইফ, মাস্টার্স, বিজনেসম্যান, সব ধরনের মানুষ আমাদের এই ক্লাসে জয়েন হতে পারে। আমাদের এখানে সিট আছে ম্যাক্সিমাম 100টা। 100টাকে আমি 4টে ব্যাচে ভাগ করবো, 100টা স্টুডেন্টকে আমি 4টে ব্যাচে ভাগ করবো। কিন্তু এক এক গ্রুপে একটাই গ্রুপ থাকবে, কিন্তু তাদের নামগুলো এন্ট্রি থাকবে আলাদা, কার কখন কখন ক্লাস আছে, ওকে, কার কখন কখন ক্লাস দিয়ে। এক একটা ক্লাসে 25টা করে স্টুডেন্ট রাখবো, আমি মাত্র 25টা স্টুডেন্ট রাখবো। এবং যারা এই স্পোকেন ইংলিশ ক্লাসটা করবে, যারা এই স্পোকেন ইংলিশ ক্লাসটা করবে, তাদের জন্যে আমার তরফ থেকে কিছু নলেজ পাবে, যে তারা স্পোকেন ইংলিশ শিখে যাওয়ার পরে যে তারা কি করে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে, কী করে তারা একটা টপিক নিয়ে ইংলিশে আলোচনা করবে, সে তার একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে। যেরকম আমি ডিজিটাল মার্কেটিং শেখার পরে, ফ্রিল্যান্সিং করার পরে আমি বুঝতে পারলাম যে একটা মানুষ কেন পিছিয়ে পড়ে, কেন তারা পিছিয়ে যাচ্ছে। তো সেই জিনিসগুলো আমি চিন্তা করে তো আমি একটা স্পোকেন ইংলিশ ক্লাস ক্রিয়েট করেছি, যেখানে আমাদের নলেজ ইমপ্রুভ করব এবং ইংলিশটাকে ইমপ্রুভ করব, এবং আমরা প্যাসিভ ইনকামটা কী করে করবো, কোথা থেকে করবো, যে প্যাসিভ ইনকাম করবো সেটা কী করে করবো, সেই প্রসেসগুলো আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো যদি কারো শেখার ইচ্ছে থাকে, যদি কারো শেখার আগ্রহ থাকে যে স্পোকেন ইংলিশ শিখে কি দাদা কী হবে, এসএমএস করে বলতে পারো দাদা কী সমস্যা, কী হবে, আমরা কি কিছু করতে পারবো, সেই মানসিকতা থেকে ফেলে, সেই মানসিকতা থেকে বেরিয়ে এসে তুমি একটু করে দেখো না, তুমি একটা
ভালো নলেজ আছে, তোমার ভালো একটা স্টাডি করেছো, তুমি একটা ভালো ডিগ্রি করেছো, বা তুমি একটা ভালো পজিশনে আসো, তো সেই চিন্তা করে আমি সেই টপিকটা ভাবনা করে তোমাদের জন্য এই ক্লাসটাকে আমি আমার থেকে আমি ইমপ্রুভ করেছি। তো বর্তমান যুগে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কথা বলে থাকে, বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকে, তুমি কেন প্র্যাকটিস করছো, তুমি এই ব্যাপার সেই ব্যাপার। এখন বর্তমান যুগে নিজের ক্যারিয়ারটাকে আগে গঠন করতে হবে। সেটা আমরা মরে যাবো একদিন, সেটা তো কথা নেই, কিন্তু আমাদের যে অস্তিত্বগুলো থাকবে, যে ধরো তুমি ফেসবুকে তোমার একটা পেজ আছে বা ফেসবুকে তোমার একটা অ্যাকাউন্ট আছে, তো তুমি সেখানে রেগুলার তুমি টুকটাক যে কোনো ভিডিও তুমি আপলোড করছো, তোমার 14,000 ফলো আছে, তোমার 15,000 ফলোয়ার আছে, তোমার 2,000 ফলোয়ার আছে, তোমার 1,000 ফলোয়ার আছে। তো যে ফলোয়ারগুলো আছে তারা তো বলবে না ভাইটা আমার ইংলিশ শিখছে, মানে কোথা থেকে শিখেছি, তখন কি বলবে, দাদা তুমি কোথায় ইংলিশ শিখেছো, দাদা তুমি কোথা থেকে ইংলিশ ইমপ্রুভ করেছো। তোমাকে এসএমএস করবে ভাই, তোমার বন্ধু বান্ধব, তোমার ফ্রেন্ড, তোমার লোকাল ফ্রেন্ডরা, তোমার কলেজ ফ্রেন্ডরা। তো এই যে টপিকটা, এই যে সময়টা, এই সময়টা যদি তুমি লস করে ফেলো, বা এই সময়টা যদি তুমি ইমপ্রুভ করতে না পারো নিজেকে, তাহলে আর কোনো সময় তুমি পারবে না। এটা আমার ব্যক্তিগত ব্যাপার থেকে আমি বললাম। তার কারণটা কি জানো, এখন যা কিছু করতে যাচ্ছে সব হচ্ছে রেশারেশি। পরবর্তীকালে তুমি কি করছো, তুমি পরবর্তীকালে তোমার একটা ট্যালেন্ট, তুমি একটা কাজ করছো, ধরো তুমি একটা ওয়েল্ডিংয়ের কাজ শিখেছো, ওয়েল্ডিংয়ের কাজ শিখেছো, তুমি একটা 70,000 টাকা থেকে একটা ওয়েল্ডিংয়ের কাজ শিখেছো, তোমার কি হচ্ছে, তোমার কোনো ইমপ্রুভ হলো না, তুমি কোথায় চলে গেলে, নিজে একটা ওয়েল্ডিংয়ের দোকান খুলে নিলে, তাই তো। তো তুমি চলছে রেমরাম ব্যবসা চলছে, 5 বছর পর কি হচ্ছে, সে তোমার পাশে কে করলো, আরেকজন ওয়েল্ডিংয়ের দোকান করলো। তো কার কাস্টমার কাটবে, তোমার কাস্টমার কাটবে বা ওর কাস্টমার কাটবে, দুজনেরই কিন্তু কাস্টমার কাটবে। কিন্তু এর মধ্যে একটা ভাগ আছে, যে সবার থেকে ভালো কাজ করবে, যে সবার থেকে ভালো ব্যবহার জানবে, যে সবার সাথে লেনদেন ভালো করবে, তার কাস্টমারটা টেকে থাকবে। একটা মানুষ একটা লাইনে দাঁড়াতে গেলে কেউ 10 বছর লাগছে, কারো 3 বছর লাগছে, কারো 4 বছর লাগছে। কিন্তু আমরা বলতে চাচ্ছি যে তুমি একটা ইমপ্রুভ করো, যে কোনো জিনিস একটা ইমপ্রুভ করে, একটা ডেভেলপ করে, নিজের ক্যারিয়ারটাকে গঠন করে এই বর্তমান যুগে সব তোমাদের একটা ইম্পর্টেন্ট একটা পজিশনে আসতে পারবে তোমার। তো বলো না দাদা তুমি এই করে কি করেছো, দাদা তুমি এই করে কি শিখেছো, দাদা তুমি এগুলো কি করছো, সেরকম কমেন্ট করলে হবে না। কেন, একটা জায়গায় পৌঁছতে গেলে মানুষ সাধনা, যে সাধনার উপর সব কিছু। যেমন তোমাকে একটা জবে, একটা কোম্পানি থেকে তোমার জব অ্যাপ্লাই করছি, তুমি জবের জন্য অ্যাপ্লাই করছো, তো ধরো সেখানে আমরা কতগুলো ছেলে ইমপ্রুভ করছি, ম্যাক্সিমাম আমরা যদি 3টে ছেলে নেয়, সেখানে আমরা 100টা ছেলে ওখানে অ্যাপ্লাই করছি, তার জন্য ওই চাকরিটার জন্য। তো ওই চাকরিটা যে হবে এমন কোনো কথা তো নেই, এমন কোনো কথা তো নেই এই চাকরিটা তোমার হবে, হতে পারে না হতে পারে, এরকম করে তো আমরা করছি। আমরা সরকারি গভর্নমেন্টের চাকরি কেন অ্যাপ্লাই করি, হতে পারে, এইভাবে তো আমরা অ্যাপ্লাই করি না, আমি যদি পরীক্ষায় হতেও পারে আমার চাকরিটা, ঠিক আছে। তো যদি কারো স্পোকেন ইংলিশ শেখার আগ্রহ থাকে, বা কারো যদি স্পোকেন ইংলিশ শেখার মুড থাকে, আমি পুরো খাঁটি বাঙালি ভাষায় কথা বলছি, যদি কারো মুড থেকে থাকে, তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করে 3 মাসের একটা স্পোকেন ইংলিশ ক্লাস, 3 মাস, অনলি 3 মাস, প্রত্যেকদিন 2 ঘন্টা করে শুধু স্পোকেন কথা বলা হবে, বিভিন্ন ধরনের টপিক নিয়ে, বিভিন্ন ধরনের ইমপ্রুভ করা হবে। যদি তুমি ইংলিশ কথা না বলতে পারো, গ্যারান্টি দিয়ে বলছি, তাহলে তোমার মধ্যে কী হবে, আমি প্রথমে তোমাকে 3-4টে ক্লাসে আমি বুঝে নেবো তুমি ইংলিশ কি কথা বলতে পারবে কিনা। 3টে ক্লাস করবে আমার সাথে, 3টে ক্লাসে আমি বুঝে নেবো তুমি আমার সাথে ইংলিশ কথা বলতে পারবে কিনা। এমন কোনো জিনিস নেই যে তুমি একটা পাহাড় কেটে দেবে, তা তো না। একটা ভাষা শিখবো না, কি ভাষা, ইংলিশ ভাষাটাকে আমাদের ইমপ্রুভ করতে হবে। তুমি বাংলা ভাষাটাকে কী করে ইমপ্রুভ করেছো, প্রথম তুমি মাকে বাবা বলতে, বাবাকে মা বলতে, কাকাকে দিদি বলতে, কাকাকে বাবা বলতে, কাকাকে মা বলতে, সবাইকে মা মা বলতে, তো মা। তো ইংলিশটা হচ্ছে কি একটা মায়ের মতন একটা সাবজেক্ট। তো এই মাটাকে আমরা শিখতে পারবো না, মাটাকে আমরা একটু যত্ন করে মনে করে একটু আমরা কাজটা শিখতে পারবো না। সেই মা মনে করতে হবে, মানে মাকে আমি মা বলেছি ছোটোবেলা থেকে, বাবাকেও মা বলেছি, শুধু আমি কাকে চিনেছি, মাকে চিনেছি। তো সেরকম ইংলিশটাকে আমাদের চিনতে হবে, ইংলিশটাকে আমাদের ইমপ্রুভ করতে হবে। ইংলিশটাকে যখন তোমার হাতের মুঠোয় চলে আসবে, তখন তুমি কী করবে, তখন গোটা বিশ্বটাকে তোমার আন্ডারে রাখতে পারবে। তুমি একটা ভিডিও করবে, ইংলিশ ইমপ্রুভ ভিডিও বানাবে, তাও না প্রথমে 10টা ভিডিও বানাবে, না চলছে না। যখন তুমি ম্যাক্সিমাম 50টা ভিডিও ইউটিউবে আপলোড করবে, তোমার ভিডিও ভাইরাল হতে শুরু করবে। ম্যাক্সিমাম আমি যে ডিজিটাল মার্কেটিং করাচ্ছি এবং স্পোকেন ইংলিশ শেখাচ্ছি, আমি স্পোকেন ইংলিশে কেন শেখাতে যাচ্ছি, যে আমাদের লোকাল প্রচুর ফ্রেন্ড আছে যারা ইংলিশ কথা বলতে পারে, ইংলিশ পড়তে পারে না অনেক আছে, কিন্তু আমি পড়াটা রিডিং করাটা, লিসেনিং করাটা ইম্পর্টেন্ট। আমাদের বলা আর লিসেনিংটা খুবই ইম্পর্টেন্ট কথা বলার জন্য। আমরা অনেকেই জানো, অনেক আমার স্টুডেন্ট আছে যে বাংলা লিখতে পারে না, বাংলা পড়তে পারে না, ঠিক আছে। তো ওইটার জন্য নয়, মানে আমাদের একটা যে ইমপ্রুভ যে লোকেশন বা ইমপ্রুভ করার জন্য একটা লোকেশন আছে, যে তোমার রেগুলারলি তুমি ইংলিশ প্র্যাকটিস করছো, কিন্তু তুমি প্র্যাকটিস করার তো তোমার সেই গ্রুপটা দরকার, সেই গ্রুপটাই আমি তোমাদের জন্য শুরু করতে এসেছি। ওকে, তো মাত্র 5-6 দিন বাকি আছে আমাদের ক্লাস স্টার্ট হতে। তো যদি কারো আগ্রহ থাকে, বা যদি কেউ ইংলিশ শেখার আগ্রহ থাকো, তাহলে আমাদের সাথে যোগাযোগ করে ইংলিশের জন্য অ্যাডমিশন হতে পারো।
অনলি 3 মান্থস। তুমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মাস শেষ করো। তুমি একটা কোর্স করতে যাও 2 বছর, কিন্তু ইংলিশ আমরা যে কোর্সটা করো মাত্র 3 মাসের কোর্স। দেখি তুমি ইংলিশ ইমপ্রুভ করতে পারো কি না। না, তোমাকে তো বলা হচ্ছে না তুমি ব্রিটিশ ইংলিশ শিখে যাবে। তোমাকে যেরকম আমাদের দরকার, ম্যাক্সিমাম আমাদের ইন্ডিয়ার কালচারটা যেরকম আছে তার মধ্যে আমরা ইংলিশ কথা বলাতে শিখবে। তখন তুমি যখন শিখে যাবে বা তুমি যখন তোমার ডেভেলপ হয়ে যাবে, তোমার যখন ইমপ্রুভ হয়ে যাবে, তখন তুমি কেন তুমি অন্য ভাষাতে তখন বলে আই অ্যাম এ ভেরি নাইস টু মাই হেড। তুমি বলতে পারো, তুমি একটু ডিজাইন করে বলতে পারো। তুমি একটা প্রথমে কি তুমি বেসিক একটা ল্যাঙ্গুয়েজ শিখলে, যেমন তামিল ভাষা, মালায়ালি ভাষা, হিন্দি ভাষা তুমি শিখেছো। হিন্দি ভাষা কি করে শুনে শিখেছো, কিন্তু তাও এখন অনেক কিছু তোমাদের ভুল হয়। সেরকম শিখতে গেলে ফল্ট হবে, নিজে পারবো না, ভয় পাবো, শেখার জন্য আগ্রহ থাকতে হবে। তো টোটাল কিছুটাকে আমরা নিয়ে একটা ইংলিশ ইমপ্রুভ ক্লাস বা ইমপ্রুভ গঠনটাকে আমরা ক্যারিয়ার করে বা ইংলিশটাকে আমাদের উন্নত করে আমাদের রেগুলার জীবনে প্র্যাকটিস করে এই আমরা যে ইমপ্রুভ করবো সেই ইমপ্রুভটাকে আমাদের রেখে, আমাদের সেই পজিশনটাকে রেখে, তো আমরা আমাদের ক্লাসের মেন স্যারদের সাথে কথা বলবো বা ইংলিশ কথা বলবো। তো বিভিন্ন ধরনের টপিক আছে। এবার যদি গুরু না ধরো কোনো কিছু শিখতে পারবে না। তুমি নিজে কটা ইউটিউব থেকে তুমি কটা ওয়ার্ড শিখবে, ইংলিশ থেকে তুমি কটা ভোকাবুলারি শিখবে, ইংলিশ থেকে তুমি কি করে কি শিখবে। তোমার ধরো বলা আছে এই যে একটা প্যারাগ্রাফ বলতে হচ্ছে, ধরো আমি একজন ভাত খাচ্ছে আর একজন ভাত দিচ্ছে। এই যে একজন ভাত খাচ্ছে বা একজন ভাত দিচ্ছে, তো সেইটাকে আমাদের ইমপ্রুভ করতে হবে। ওকে।